আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে হারিয়ে যাওয়া কিছু প্রযোজনা প্রতিষ্ঠানকে নিয়ে আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তার মধ্যে অন্যতম হলো জাস মাল্টিমিডিয়া। এই জাস মাল্টিমিডিয়ার ব্যানার থেকে অনেকগুলো সিনেমা এসেছিল, যার দরুন ধরে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি এগিয়ে যাওয়া শুরু করেছিল। কিন্তু কোথায় জানি হারিয়ে গেল এই জাস মাল্টিমিডিয়া। এই জাস মাল্টিমিডিয়া থেকে অনেক নায়ক নায়িকাও কিন্তু সৃষ্টি হয়েছিল। কিন্তু ভাই দেখেন, শাকিব খানের সঙ্গে যেই লাগতে আসবে তাকেই তো ধ্বংস হতে হবে, তাই না? কারণ তিনি নিজেই একটা ইন্ডাস্ট্রি, তাকে ব্যান্ড করা হয়েছিল, যার কারণে আজকে জাস মাল্টিমিডিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো একটু জাস মাল্টিমিডিয়ার পেছনের ব্যাকগ্রাউন্ড থেকে ঘুরে আসা যাক। তিনি কতগুলা নায়ক নায়িকা তৈরি করেছেন এবং কতগুলা হিট সিনেমা দিয়েছে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে। একটা সময় বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় প্রোডাকশন হাউস ছিল এই জাস মাল্টিমিডিয়া, এবং নতুন নতুন নায়ক নায়িকা তৈরি করেছিলেন। উদাহরণ ধরেন রোশান। এই রোশানের অভিনয়ের ক্যারিয়ারের শুধুমাত্র একটি সুপারহিট মুভি ছিল, সেটা হলো মাহিয়া মাহির সঙ্গে, যার সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট আসে অগ্নি দিয়ে, যেটা জাস মাল্টিমিডিয়ায় নির্মিত হয়েছিল। এরপর থেকে 1, 2, 3 পর্যন্ত সিকুয়েন্স এসেছে। সিয়াম আহমেদের প্রথম সিনেমা প্রমাণ 2, যা সিয়ামের প্রথম সিনেমা সুপারহিট হয়। এরপর অনেক মুভি আসে, জাস মাল্টিমিডিয়ার সাথে সব প্রশংসনীয় হয়ে উঠেছিল। বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছিল দারুণ সব সিনেমা, এবং ছবিতে যেই সিনেমাগুলো পোস্টার দেখেছেন, দহন ছাড়া বাকি যে সব সিনেমা ছিল সুপারহিট এবং ব্লকবাস্টার। 2017 সালের শেষ সময় বাংলাদেশের চলচ্চিত্র সমিতির এসব দেখে লো বাজেটের ছবি আর চলবে না, কারণ বাংলাদেশের যৌথ প্রযোজনা বন্ধ করে দেওয়া হয়, এবং সেই সাথে জাস মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ এবং শাকিব খানকে ব্যান করে দেওয়া হয়। মহাসংবাদ সম্মেলন করে তাদেরকে ব্যান করা হয়। আপনারা ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবেন। তারপর থেকে জাস মাল্টিমিডিয়ার আমার জানা মতে যৌথ প্রযোজনা সিনেমা আর করেননি। দুঃখের বিষয় হচ্ছে, আর সেই জাস মাল্টিমিডিয়াকে আমরা কোথাও খুঁজে পাইতেছি না। সব সিনেমা থেকে তিনি হয়তো বিরতি নিয়েছেন। সিনেমা হলের মানুষ তাদের প্রোডাকশন হাউসের সিনেমা দেখে হাসাহাসি করে, এর জন্য দায়ী চলচ্চিত্র সমিতি কিছুটা হলেও, এবং আমাদের এফডিসির কিছু ডেট আবাল আছে, যাদের মাথা থেকে কিভাবে ভালো সিনেমাকে খারাপ তকমা দেওয়া যায়। সবশেষে একটা কথাই বলবো, আর জাস মাল্টিমিডিয়ার ব্যানার থেকে আর নতুন কোনো ভালো সিনেমা পাওয়া যাচ্ছে না। তবে আশা করা যায় খুব শীঘ্রই হয়তো জাস মাল্টিমিডিয়া আবার পুনরায় ব্যাক করবেন বাঘের মতো। যেরকম করে শাকিব খানের ক্যারিয়ার ঘুরে গিয়েছে একটা সিনেমা প্রিয়তমা করার মাধ্যমে, ঠিক হয়তো জাস মাল্টিমিডিয়া খুঁজে বেড়াইতেছেন সেই রকম কোনো পরিচালক বা শাকিব খানের মতন মেগাস্টারকে। তো দেখা যাক জাস মাল্টিমিডিয়া কবে আপনাদের সামনে ভালো কোনো সিনেমা নিয়ে আসবে। তো দর্শক, এই জাস মাল্টিমিডিয়া সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে তা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নতুন নতুন ভিডিও পেতে তাহলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। গুড বাই।